হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাইজ এন্ড প্লেসমেন্ট অফ এক্সটিংগুইশার। তো সাইজ এন্ড প্লেসমেন্ট এক্সটিংগুইশার টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়াল থাকবে কিভাবে আমরা একটা এক্সটিংগুইশার সাইজটা সিলেকশন করব, অর্থাৎ কি সাইজের এক্সটিংগুইশার ইউজ করব, এবং কিভাবে আমরা একটা এরিয়াতে বা একটা প্লেসে বা একটা বিল্ডিং এ একটা ফ্লোরে কিভাবে আমরা হচ্ছে এক্সটিংগুইশার প্লেসমেন্ট করব, অর্থাৎ কিভাবে কোথায় কোথায় এবং কত দূরত্বে আমরা এক্সটেনশনটা প্লেস করব সেটা আজকে আপনাদের শেখাবো। এবং এই টিউটোরিয়ালটা অবশ্যই সাইজিং এবং প্লেসমেন্টটা হবে অ্যাজ পার এনএপিএ 10 স্ট্যান্ডার্ড অনুসারে। আজকে হচ্ছে আমরা এক্সটেনশন সাইজিং এবং প্লেসমেন্ট করব। তো তার আগে আমি বলে রাখছি ফ্রেন্ডস, আমরা আজকে যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে ফায়ারের 5 নাম্বার টিউটোরিয়াল। তো ফায়ারের 4 নাম্বার যে টিউটোরিয়াল রয়েছে সেখানে আমরা এক্সটেনশন কি এবং হচ্ছে টাইপস অফ এক্সটেনশন নিয়ে আলোচনা করেছি। যারা যারা এই টিউটোরিয়াল দেখেনি তারা দেখে আসবেন। তো আজকের এই সাইজ এন্ড প্লেসমেন্ট এক্সটিংগুইশার আমরা করতে গেলে আমাদের দুটো জিনিস কিন্তু প্রয়োজন হবে। একটা হচ্ছে ক্লাস অফ ফায়ার। আমরা কিন্তু ফায়ারের 3 নম্বর যে টিউটোরিয়াল সেখানে আমরা দেখেছি যে কি কি ক্লাসের ফায়ার রয়েছে, অর্থাৎ ফায়ারের যে ক্লাসগুলো রয়েছে সেটা আমাদের জানা দরকার। ফায়ারের ক্লাস এ বি সি ডি এবং কে যে ফায়ারগুলো রয়েছে সে এগুলো যারা আপনারা সেই ক্লাসটা দেখে নেন সেটাও আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের এই টিউটোরিয়ালটা খুবই সহজ হবে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এই সাইজ এন্ড প্লেসমেন্ট এক্সটিংগুইশারের জন্য মূলত দুইটা জিনিস আমাদেরকে জানতেই হবে। একটা হচ্ছে ক্লাস অফ ফায়ার, একটা হচ্ছে ক্লাস অফ অকুপেন্সি হ্যাজার্ড, অথবা হ্যাজার্ডের ক্লাসিফিকেশন। আমাদের যে এরিয়া থাকবে সেই এরিয়াটা কি হ্যাজার্ড, কি ধরনের হ্যাজার্ড রয়েছে, সেটা ক্লাসিফিকেশনটা কি সেটা আমাদের জানতে হবে। কারণ একে তো হচ্ছে আমাদের দুটো জিনিস মাস্ট জানতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের এটা কি ধরনের ফায়ার, অর্থাৎ ফায়ারের ক্লাসটা কোন ক্লাস, এটা কি এ বি সি ডি বা কে ক্লাসের ফায়ার, নাকি এটা কোন ধরনের ক্লাসের ফায়ার সেটা আমাদের জানতে হবে। সেম ভাবে আমাদের জানতে হবে আমরা যে এরিয়াতে এক্সটিংগুইশারটা সিলেকশন করব যে এরিয়ার জন্য, সেই এরিয়ার যে হ্যাজার্ড যে রয়েছে সেই এরিয়াতে কি ধরনের হ্যাজার্ড রয়েছে, মানে হ্যাজার্ডের ক্লাসিফিকেশনটা কি সেটা আমরা জানবো। তো আমরা ক্লাস অফ ফায়ার অলরেডি আগের ফায়ার 3 নম্বর যে টিউটোরিয়ালটা রয়েছে ফায়ারের সেখানে আমরা আলোচনা করা হচ্ছে। আজকে এখানে আমি আলোচনা করবো যে অ্যাজ পার এনএপিএ 10 অনুসারে অকুপেন্সি হ্যাজার্ডের ক্লাসিফিকেশনটা কি। তো ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড অ্যাজ পার এনএপিএ 10। তো ফ্রেন্ডস, আপনারা অ্যাজ পার এনএপিএ 10 এর যদি আর্টিকেল নাম্বার 5.4 এ যান তাহলে সেখানে দেখবেন যে এখানে লেখা আছে ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড, অথবা হ্যাজার্ডের ক্লাসিফিকেশনটা কি। যেহেতু আমি আপনাদেরকে আগে বলেছি সাইজ এন্ড প্লেসমেন্ট অফ এক্সটিংগুইশারের জন্য আমাকে ক্লাস অফ ফায়ার জানতে হবে এবং ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড জানতে হবে। তো ক্লাস অফ ফায়ার হচ্ছে যেই আগুনটা লাগবে সেটা কি ধরনের ম্যাটেরিয়ালস থেকে আগুনটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাস অফ ফায়ার। আর ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড হচ্ছে যে এরিয়াতে আমি করব সেই এরিয়াতে অ্যাকচুয়ালি কোন ধরনের ফায়ার দ্বারা অকুপাইড হতে পারে, সেটা হচ্ছে আমার ক্লাস অফ ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড। তো প্রথমে আমরা যেটা দেখছি যে ক্লাসিফাইং অকুপেন্সি হ্যাজার্ড। অকুপেন্সি হচ্ছে এলাকা বা দখল যে এরিয়াটা সেটাকে অকুপেন্সি হ্যাজার্ড বলে, এবং হ্যাজার্ড হচ্ছে কি ধরনের ফায়ার সেখানে লাগতে পারে। তো এই ক্লাসিফাইং হ্যাজার্ড নরমালি অ্যাজ পার এনএপিএ অনুসারে 3 ভাগে ক্লাসিফাইড করা হয়েছে। এক নম্বর হচ্ছে লো হ্যাজার্ড অথবা লাইট হ্যাজার্ড। তো প্রথমটা হচ্ছে আমাদের লো অথবা লাইট হ্যাজার্ড। দ্বিতীয় নম্বর হচ্ছে অর্ডিনারি অথবা মডারেট মানে মিডিয়াম হ্যাজার্ড, এবং সবচেয়ে 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা হাই হ্যাজার্ড। তাহলে আমাদের হচ্ছে যে এই ক্লাসিফিকেশন হ্যাজার্ড হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লাইট হ্যাজার্ড অথবা লো হ্যাজার্ড, আর একটা হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে অর্ডিনারি বা মডারেট হ্যাজার্ড, তৃতীয় নম্বর হচ্ছে এক্সট্রা বাই হাই হ্যাজার্ড। এই 3টা হ্যাজার্ডে ক্লাসিফিকেশন করা হয়েছে। তাহলে এখন আমরা জানবো যে এই যে লাইট বা লো হ্যাজার্ড সেগুলো কিভাবে বুঝবো যে আমরা এটা লাইট বা লো হ্যাজার্ডের ক্যাটাগরিতে পড়েছে। সেটা এনএপি আমাদেরকে বলেছে যে লাইট বা লো হ্যাজার্ড অকুপেন্সি শেল বি ক্লাসিফাইড অ্যাজ লোকেশন, মানে এমন একটা লোকেশনকে ক্লাসিফাই করতে হবে হোয়ার দি কোয়ান্টিটি, যেখানে কোয়ান্টিটি এন্ড কম্বাস্টিবিলিটি অফ ক্লাস এ কম্বাস্টিবল এন্ড ক্লাস বি ফ্লেমেবল আর লো। মানে হচ্ছে তার মানে কি ক্লাস এ যে কম্বাস্টিবল ম্যাটেরিয়াল অর্থাৎ ক্লাস এ ফায়ার যে ম্যাটেরিয়াল গুলোর জন্য, যেমন উড, তারপর হচ্ছে প্লাস্টিক, ফেব্রিক্স, এগুলো যে ক্লাস এ যে কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, এবং থাকবে হচ্ছে সেখানে ক্লাস বি ফ্লেমেবল। ক্লাস বি হচ্ছে কি অয়েল, গ্রিস, গ্যাস, ফ্লেমেবল যে আমার গ্যাস রয়েছে বা ফ্লেমেবল যে লিকুইড রয়েছে সেগুলোর যে ম্যাটেরিয়াল গুলো থাকবে সেটা থাকবে লো কোয়ান্টিটির। তো এই লো কোয়ান্টিটির ম্যাটেরিয়ালস গুলো অ্যাকচুয়ালি বলতে মানে কতটুকু লো হলে আমরা বুঝতে পারবো যে এটা লো, সেটার জন্য তারা এখানে বলে দিয়েছে যে দিস অকুপেন্সিস কনসিস্ট, অর্থাৎ এই এরিয়া গুলো আমাদের হতে হবে অফ ফায়ার হ্যাজার্ড হ্যাভিং নরমালি
এক্সপেক্টেড কোয়ান্টিটিস অফ ক্লাস এ কম্বাস্টিবল ফার্নিশিং, অর্থাৎ আমাদের যে উড এগুলো হচ্ছে গৃহ সজ্জার জন্য যেটুকু প্রয়োজন হয় ওই পরিমাণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের লো হ্যাজার্ড। এবং ক্লাস বি এর জন্য অর্থাৎ অয়েল অথবা গ্যাস, এটার জন্য হচ্ছে যে আমাদের লেস দেন 1 গ্যালন, অর্থাৎ লেস দেন 1 গ্যালন যদি আমার অয়েল অথবা যদি গ্যাস থাকে ওই রুম বা এরিয়াতে বা ও অকুপেন্সিতে, তাহলে হচ্ছে আমি সেটাকে লো হ্যাজার্ড হিসেবে ধরবো। তো ফ্রেন্ডস, লো হ্যাজার্ড আমি কোথায় ধরবো? যে লো হ্যাজার্ড আমাকে ধরতে বলা হচ্ছে অ্যাজ পার এনএফটি 10 অনুসারে, যে যেই জায়গাতে বা যে রুমে বা যে বিল্ডিং এর মধ্যে আমার হচ্ছে ক্লাস এ হচ্ছে আমার নর্মালি যে উড ফেব্রিক এগুলো থাকবে হচ্ছে আমার কি নর্মালি বাসা বাড়িতে যেটুকু থাকা দরকার সেই পরিমাণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে লো হ্যাজার্ড। এবং আমার বি ক্লাস বি এর জন্য হচ্ছে মিনিমাম লেস দেন 1 গ্যালন, অর্থাৎ 1 গ্যালন হচ্ছে 3.8 লিটার। এই এইটুকু পরিমাণ নিচে যদি আমার হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা থাকে, ফ্লামেবল লিকুইড অথবা ফ্লামেবল গ্যাস থাকে, তাহলে সেটাকে আপনার লো হ্যাজার্ড হিসেবে কাউন্ট করে থাকবো। এই হলো আমাদের লাইট বা লো হ্যাজার্ড অ্যাজ পার এনএফপি অনুসারে। দেন হচ্ছে আমাদের কি অর্ডিনারি বা মডারেট হ্যাজার্ড। মডারেট মানে হচ্ছে মিডিয়াম টাইপের হ্যাজার্ড এরিয়া। তো অর্ডিনারি বা মডারেট টাইপের হ্যাজার্ড এরিয়া এখানে বলা হয়েছে যে আমাদের যে ক্লাস এ ফায়ার এবং ক্লাস বি ফায়ার রয়েছে, ক্লাস এ ফায়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে অর্থাৎ ক্লাস এ কম্বাস্টিবল ম্যাটেরিয়ালস বিয়ন্ড নর্মাল অ্যান্টিসিপেটেড ফার্নিশিং, অর্থাৎ নর্মাল যেটুকু থাকা দরকার তার থেকে যদি একটু বেশি পরিমাণে থাকে তাহলে সেটাকে হচ্ছে আমরা আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে মডারেট টাইপের ক্লাস এ হ্যাজার্ড। তাহলে ক্লাস এ ফায়ারের মডারেট হ্যাজার্ড হচ্ছে ওই এরিয়াতে রয়েছে যদি আমাদের নর্মাল বিল্ডিং এ যে পরিমাণ আমাদের হচ্ছে ক্লাস এর কম্বাস্টিবল ম্যাটেরিয়াল থাকা দরকার সেটা থেকে যদি আমাদের নর্মাল একটু বেশি হয় তাহলে সেটাকে ধরে নিতে হবে যে আমাদের সেটা মডারেট টাইপের। এবং ক্লাস বি মডারেট হবে হ্যাজার্ড হবে তখন যখন এটা 1 গ্যালন থেকে 5 গ্যালন, এই যে আমাদের এনএফপি অনুসারে বলছে কি যে 1 গ্যালন থেকে 5 গ্যালনের মধ্যে যদি আমার ক্লাস বি এর কম্বাস্টিবল ম্যাটেরিয়াল থাকে আমাদের ওই এরিয়াতে, তাহলে ওই স্পেসিফিক এরিয়াটাকে আমরা বলবো হচ্ছে মডারেট অথবা অর্ডিনারি হ্যাজার্ড। দেন হচ্ছে আমাদের কি এক্সট্রা হাই হ্যাজার্ড। তো এই এক্সট্রা হাই হ্যাজার্ডটা কি? এক্সট্রা হাই হ্যাজার্ড হচ্ছে ফ্রেন্ডস ক্লাস এ এবং ক্লাস বি এর ক্ষেত্রে আমাদেরকে এনএফপি 10 যেটা বলেছে যে ক্লাস এ হচ্ছে আমার এমন পরিমাণে থাকবে, টোটাল কোয়ান্টিটি অফ ক্লাস বি ফ্লেম এক্সপেক্টেড টু বি প্রেজেন্ট ইজ লেস দেন গ্যালন 5, অর্থাৎ আমাদের যদি ক্লাস এ এর ক্ষেত্রে যেটা হবে যদি ওটা স্টোরেজ হয়, অর্থাৎ যদি আমাদের ফেব্রিকের স্টোরেজ হয়, আমাদের যদি উডের স্টোরেজ হয়, আমাদের যদি পেপার স্টোরেজ হয়, তাহলে সেই জায়গাগুলো থেকে আমরা বলবো যে এটা হচ্ছে ক্লাস এ এর জন্য হাই হ্যাজার্ড। ঠিক আছে, ক্লাস এ এর হাই হ্যাজার্ড কম্বাস্টিবল ম্যাটেরিয়াল রয়েছে ওখানে যদি স্টোরেজ করা থাকে। এবং বি এর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের হচ্ছে 5 গ্যালনের বেশি, যেহেতু আমার 1 থেকে 5 গ্যালন হচ্ছে অর্ডিনারি এবং হচ্ছে আমার 1 লিটারের কম যদি থাকে তাহলে সেটা হচ্ছে লো হ্যাজার্ড। আর 5 গ্যালনের বেশি যদি আমার থাকে ক্লাস বি ফ্লেমেবল যে আমার ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো অয়েল বা হচ্ছে গ্যাস, অয়েল বা গ্যাস রয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো হাই হ্যাজার্ড। আমি যদি এই এনএফপি এর ট্রেড অনুসারে হ্যাজার্ডের ক্লাসিফিকেশনটা যদি 3টা ভাগে লাইট, লো অথবা অর্ডিনারি, মডারেট অথবা এক্সট্রা হাই হ্যাজার্ড ক্লাসিফিকেশন করি, তাহলে খুব ছোটবেলা একদম সহজে বলবো যে আমাদের বাসা বাড়িতে গৃহসজ্জার জন্য যেটুকু উড পেপার ক্লথ থাকা দরকার সেটুকু যদি পরিমাণ থাকে তাহলে ওটাকে লো হ্যাজার্ড বলবো আমরা ক্লাস ফায়ার এর জন্য। এবং আমাদের ক্লাস বি এর জন্য বলবো যদি আমার 1 গ্যালনের নিচে অয়েল অথবা গ্যাস থাকে তাহলে সেটা ক্লাস বি এর জন্য লো হ্যাজার্ড। এবং অর্ডিনারি বা মডারেটের ক্ষেত্রে হবে কি যদি আমাদের বাসা বাড়িতে নর্মাল যে উড বা যেটুকু কাঠ থাকা দরকার বা ফেব্রিক থাকা তার থেকে যদি একটু পরিমাণে বেশি হয়, ঠিক আছে, বাট স্টোরেজ না, বাট একটু পরিমাণে বেশি, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে ক্লাস এ মডারেট হ্যাজার্ড। আর যদি ক্লাস বি এর জন্য হবে আমার হচ্ছে 1 গ্যালন থেকে 5 গ্যালনের মধ্যে যদি আমার লিকুইড জাতীয় অয়েল যদি থাকে অথবা যদি গ্যাস থাকে, ফ্লেমেবল গ্যাস থাকে, তাহলে সেটাকে আমরা মডারেট বলবো। আর এক্সট্রা হাই হ্যাজার্ডের জন্য আমরা যেটা বলবো যে যদি কোনো স্টোরেজ হয় ক্লাস এ ম্যাটেরিয়ালের জন্য, ক্লাস এ ফায়ারের যে ম্যাটেরিয়াল রয়েছে অর্থাৎ ক্লাস এ ফায়ারের জন্য উড পেপার এগুলো যদি স্টোরেজ হয় তাহলে সেটাকে আমরা হাই হ্যাজার্ড বলবো। এবং ক্লাস বি ফায়ারের যে কম্বাস্টিবল ম্যাটেরিয়াল গুলো রয়েছে যেমন অয়েল, গ্রিজ এগুলো যদি আমাদের বা গ্যাস এগুলো যদি আমাদের হচ্ছে 5 গ্যালনের উপরে হয় তাহলে সেটাকে আমরা হাই হ্যাজার্ড হিসাবে
কাউন্ট করব। তো এই হলো আমাদের ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড। তাহলে আমাদের এই সাইজ এন্ড প্লেসমেন্ট অফ এক্সটিংগুইশার জন্য ক্লাস অফ ফায়ার এ বি সি ডি এবং কে কোন কোন ম্যাটেরিয়াল দ্বারা হয় এটা আমাদেরকে জানতে হবে। এবং আমাদের জানতে হবে অকুপেন্সি হ্যাজার্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অকুপেন্সি হ্যাজার্ড, অর্থাৎ যে এরিয়াতে আমি এক্সটিংগুইশারটা সিলেকশন করব যে এরিয়ার জন্য, সেই এরিয়াটা অ্যাকচুয়ালি কোন হ্যাজার্ডে, কোন অকুপেন্সি হ্যাজার্ডের ক্লাসিফিকেশনের মধ্যে আছে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানবো এনএফপি এর সাথে সাইজিং এর জন্য আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কিছু একটা টেবিল দেওয়া আছে এনএফপি 10 এর মধ্যে, আর টেবিল নাম্বার হচ্ছে 6.2.11। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশার সাইজ এন্ড প্লেসমেন্ট ফর ক্লাস এ হ্যাজার্ড, অর্থাৎ আমরা যদি ক্লাস এ হ্যাজার্ড মানে কি, এখানে হচ্ছে উড, পেপার, ফেব্রিক এই ধরনের ম্যাটেরিয়াল গুলো ধরে নিয়ে একটা বিল্ডিং এ আমাদেরকে রয়েছে এবং সেটা হচ্ছে ক্লাস এ হ্যাজার্ড ওখানে রয়েছে। তাহলে ক্লাস এ হ্যাজার্ডের আবার অকুপেন্সি হ্যাজার্ডটাকে আমরা যদি ভাগ করি ওই এরিয়াটাকে, এটা কি হাই আছে নাকি লো, মিডিয়াম বা মডারেট রয়েছে নাকি হাই রয়েছে বা এক্সট্রা রয়েছে, সেটা আমাদেরকে ভাগ করার জন্য এখানে আবার সেই টেবিলটাতে অ্যাড করে দিয়েছে যে লাইট বা লো হ্যাজার্ড, অর্ডিনারি মডারেট হ্যাজার্ড ক্লাস এ, আবার এক্সট্রা হাই হ্যাজার্ড ক্লাস এ এবং লো হ্যাজার্ড ক্লাস এ। তার মানে এটা পুরো টেবিলটা সাজানো হয়েছে আমাদের ক্লাস এ ফায়ারের জন্য। এবার দেখি ক্লাস এ ফায়ারের জন্য আমাদেরকে এখানে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা বলেছে মিনিমাম রেটেড সিঙ্গেল এক্সটিংগুইশার, অর্থাৎ সিঙ্গেল এক্সটিংগুইশার জন্য আমাদের মিনিমাম রেটেড হতে হবে 2A, এটা হচ্ছে লাইট হ্যাজার্ডের জন্য, এবং অর্ডিনারি বা মডারেট হ্যাজার্ডের জন্য হতে হবে 2A, কিন্তু এক্সট্রা বা হাই হ্যাজার্ডের জন্য হতে হবে 4A। এখন হচ্ছে এই যে 2A এবং 2A বা 4A এগুলো কি অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এ দ্বারা বোঝানো হয়েছে আমার ইকুইভ্যালেন্সি অফ 1.1/4 গ্যালন ওয়াটার, অর্থাৎ আমার এ মানে হচ্ছে 1 গ্যালন ওয়াটারের ইকুইভ্যালেন্সি হচ্ছে আমার এ দ্বারা বোঝায়। তাহলে যদি আমার 2A যদি হয়, দ্যাট মিন্স 2 ইন্টু 1 দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমার 2.5 গ্যালন হবে, এটা তাহলে এটা হবে 2.5 গ্যালন। তার মানে হচ্ছে আমার হচ্ছে মিনিমাম 2A রেটিং মানে হচ্ছে 2.5 গ্যালন ইকুইভ্যালেন্সি ওয়াটার রেটিং এর আমার কি লাগবে, মিনিমাম এক্সটিংগুইশার দিতে হবে কিসের জন্য, লো হ্যাজার্ডের জন্য। সেম ভাবে অর্ডিনারি বা মডারেট হ্যাজার্ডের জন্য আমার 2A দিতে হবে, এবং এক্সট্রা বা হাই হ্যাজার্ডের জন্য আমার দিতে হবে কি 4A। তাহলে যদি 4A হয় তাহলে সেক্ষেত্রে আমার যে সাইজটা হবে এক্সটিংগুইশার সেটা হচ্ছে কি, আমি যদি বলি এই 4A এর জন্য আমার যে সাইজটা হবে সেটা হচ্ছে 4 মাল্টিপ্লাই 1/4, ঠিক আছে। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার এই 4 এর রেটিং। তাহলে আমার মিনিমাম রেট বা সিঙ্গেল এক্সটিংগুইশার হচ্ছে 2A, লাইটের জন্য, অর্ডিনারির জন্য 2A এবং এক্সট্রা হাইটের জন্য হচ্ছে 4A। আচ্ছা, তারপর বলছে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া পার ইউনিট অফ এ, অর্থাৎ এই যে পার ইউনিট অফ এ রয়েছে তার জন্য আমার ম্যাক্সিমাম যে লো বা লাইট হ্যাজার্ড আছে তার জন্য সে ম্যাক্সিমাম কভার করতে হবে 3000 স্কয়ার ফিট। তাহলে শুধু এর জন্য 3000 স্কয়ার ফিট হচ্ছে আমার কভার করতে হবে। তাহলে আমার এই যে 2A রেটিং, যদি রেটিং এর এক্সটিংগুইশার হয় তাহলে সে কভার করবে কত, 2 ইন্টু 3000 স্কয়ার ফিট, তার মানে 6000 স্কয়ার ফিট সে হচ্ছে কভার করতে হবে কিসের জন্য, লাইট হ্যাজার্ডের জন্য। একটা এক্সটিংগুইশার 2A রেটিং এর, তার মানে 2A রেটিং এর এক্সট্রা এক্সটিংগুইশার 6000 স্কয়ার ফিট পর্যন্ত লো হ্যাজার্ডের জন্য সে কভার করতে পারবে। সেম ভাবে আমার যদি মডারেট হয় তাহলে আমার হচ্ছে 1500 স্কয়ার ফিট, এবং হচ্ছে এক্সট্রা বা হাই হ্যাজার্ড হলে আমার হচ্ছে 1000 স্কয়ার ফিট। তার মানে আমার 4A দিয়ে যদি আমি বলি 4 ইন্টু A হচ্ছে আমার 1000, ঠিক আছে। তো 1000 যদি হয় 4A মানে হচ্ছে আমার A এর জন্য আমার 1000 হাই হ্যাজার্ডের জন্য, তাহলে 4000 স্কয়ার ফিট। তার মানে আমার হচ্ছে 4A রেটিং এর একটা এক্সটিংগুইশার হাই হ্যাজার্ডের জন্য 4000 স্কয়ার ফিট পর্যন্ত আমি কভার করতে পারবো ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা হচ্ছে সেটা বোঝানো হয়েছে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া পার ইউনিট অফ এ। দেন হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া ফর এক্সটিংগুইশার, তার মানে আপনি একটা ফ্লোর এরিয়া এক্সটিংগুইশার জন্য একটা এক্সটিংগুইশার দিয়ে আপনি ম্যাক্সিমাম যে ফ্লোর এরিয়া সেটা হচ্ছে 11250 স্কয়ার ফিট পর্যন্ত আপনার কভার করা যাবে। দেন সেম ভাবে সবগুলো ক্ষেত্রে আমি দেখতেছি যে একটা এক্সটিংগুইশার দিয়ে আপনি ম্যাক্সিমাম হচ্ছে সেটা যে রেটিং এর হোক না কেন আপনার হচ্ছে
11,250 স্কোয়ার ফিট পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া একটা এক্সটিংগুইশার দিয়ে কভার করতে পারবেন। তারপর ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স টু এক্সটিংগুইশার, অর্থাৎ একটা এক্সটিংগুইশার থেকে আরেকটা এক্সটিংগুইশার ট্রাভেল ডিস্টেন্স হবে আমার 75 ফিট। তো এটা কি হবে আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে প্র্যাকটিক্যালি একটা স্টাডি কেস করে একটা প্র্যাকটিক্যালি একটা ড্রয়িং এ আপনাদেরকে আমি দেখাবো যে ট্রাভেল ডিস্টেন্সটা বলতে আসলে কিভাবে বোঝাচ্ছি এবং কিভাবে আমি ফ্লোর এরিয়া থেকে কিভাবে আমি এক্সটিংগুইশার কোয়ান্টিটি প্লাস হচ্ছে আমি প্লেস করবো সেটা আপনাদের নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো। এখানে জাস্ট আমি বুঝাচ্ছি যে ক্লাসিফায়ার জন্য আমাদেরকে এনএফপিএ কি কি ধরনের গাইডলাইন দিয়েছে। তাহলে এখানে ক্লাসিফিকেশনের জন্য আমাদেরকে সাইজের জন্য একটা গাইডলাইন দিয়েছে, এই টেবিলে কতটুকু এরিয়া আমরা কভার করতে পারবো, তারপরে হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্লোর এরিয়া কতটুকু হবে, কতটুকু ট্রাভেল ডিস্টেন্স হবে, এটা হচ্ছে সেই এরিয়া দিয়ে বোঝানো হয়েছে। এখানে আরেকটা টেবিল দেওয়া হচ্ছে আমার এনএফপিএ 10 এ যে ম্যাক্সিমাম এরিয়া স্কোয়ার ফিট টু বি প্রোটেক্টেড পার এক্সটিংগুইশার, অর্থাৎ একটা এক্সটিংগুইশার দিয়ে কতটুকু এরিয়া আমি কোন হ্যাজার্ডের জন্য কভার করতে পারবো। যেমন এখানে আমি যদি এখানে ক্লাস এ রেটিং, এটা হচ্ছে ক্লাস এ এর জন্য, অর্থাৎ ক্লাস এ ফায়ারের জন্য। ক্লাস এ ফায়ার মানে কি উড পেপার এগুলোর জন্য যে ফায়ারটা হবে সেটা হচ্ছে ক্লাস এ ফায়ার। সেই ক্লাস এ ফায়ারের বিভিন্ন রেটিং এর আমাদের কি রয়েছে, এক্সটিংগুইশার রয়েছে। এই রেটিং গুলো মানে হচ্ছে তার ক্যাপাসিটি, অর্থাৎ সে তার কতটুকু ক্যাপাসিটি বা তার কতটুকু ওয়েট বা কতটুকু ক্যাপাসিটি হিসাবে রয়েছে সেটা হচ্ছে এই রেটিং দিয়ে বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে হ্যাজার্ড অনুসারে কতটুকু এরিয়া, ঠিক আছে, যে লাইট হ্যাজার্ডের জন্য কত স্কোয়ার ফিট, তারপর মডারেট বা অর্ডিনারি হ্যাজার্ডের জন্য কত কত স্কোয়ার ফিট কভার করবে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এক্সট্রা বা হাই হ্যাজার্ডের জন্য কতটুকু কভার করবে। তো फ्रेंड्स দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 2 এক্সটিংগুইশারটা হচ্ছে আমাদের এই খান থেকে শুরু হয়েছে। তো 2 এক্সটিংগুইশারটা আমরা দেখতেছি লাইট হ্যাজার্ডের জন্য ম্যাক্সিমাম 6000 স্কোয়ার ফিট সে হচ্ছে কি করবে, কভার করবে। এবং সেম যদি আমি মডারেট বলি, মডারেটের জন্য হচ্ছে 3000 স্কোয়ার ফিট। এবং এই 2 এক্সটিংগুইশারটা কিন্তু আমাদের হাই হ্যাজার্ডে কিন্তু নাই, মানে এই হাই হ্যাজার্ডে কিন্তু 2 স্কোয়ার ফিট আমরা দেখতেছি এই লাইনের মধ্যে আমরা পাচ্ছি না। দেন হচ্ছে 3 এর জন্য আমরা হচ্ছে 9000 এবং এটা হচ্ছে 4500। এটা কিভাবে হলো, 3 এ মানে হচ্ছে এর জন্য হচ্ছে আমরা জানি হচ্ছে কত মডারেট, এই যে এর জন্য হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 1500 মডারেটের জন্য বা হচ্ছে আমাদের অর্ডিনারির জন্য। তো 1500 দিয়ে যে আমি গুণ করি 3 15 45 অথবা 4500 স্কোয়ার ফিট সে কভার করতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 এ আপনারা फ्रेंड्स লক্ষ্য করে দেখতে পাবেন 4 এ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আমার লাইট হ্যাজার্ডের জন্য হচ্ছে 11500, তারপরে হচ্ছে আমার অর্ডিনারি হ্যাজার্ডের জন্য আমার হচ্ছে 6000 এবং হচ্ছে আমার এক্সট্রা হ্যাজার্ডের জন্য হচ্ছে 4000। তার মানে বোঝা যাচ্ছে যে আমার যে এক্সট্রা হ্যাজার্ড রয়েছে অ্যাজ পার এনএফপি 10 অনুসারে আমার শুরুর যে এক্সটিংগুইশার যে রেটিং তা শুরু হবে 4 এ দিয়ে, অর্থাৎ আমাদের মিনিমাম 0 থেকে আমি যদি বলি 0 থেকে 4000 পর্যন্ত আমার হচ্ছে 4 এ রেটিং এর এক্সটিংগুইশার দিতে হবে। তার মানে হচ্ছে আমার যেই এরিয়াতে আমি হাই হ্যাজার্ড যদি হয় এবং সেই এরিয়ার যদি আমার যে এরিয়াটা যদি আমার 0 থেকে 4000 স্কোয়ার ফিটের মধ্যে যদি হয় তাহলে আমাকে মিনিমাম এই হাই হ্যাজার্ডের জন্য 4 এ রেটিং এর একটা এক্সটিংগুইশার দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 6 এ এখানে তারপরে যেগুলো এ দেখছি লাইটের জন্য আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 11250 স্কোয়ার ফিট। এখানেও সেম দেখতেছি 11250 স্কোয়ার ফিট এবং এখানে দেখছি যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 11250 স্কোয়ার ফিট। এবং এখানে আমাদের 6000 যদি হয় তাহলে আমরা 6 এ দিতে পারবো, 10000 হলে আমাদের 10 এ স্কোয়ার ফিট দিতে হাই হ্যাজার্ডের জন্য দিতে পারবো। তো फ्रेंड्स এভাবে হচ্ছে আমরা অ্যাজ পার এনএফপিএ 10 অনুসারে আমাদের কিছু ক্রাইটেরিয়া ম্যাক্সিমাম কভারেজ এরিয়া কি সাইজের রেটিং এর আমরা হচ্ছে এক্সটিংগুইশারটা দিব সেটা, এবং এই 2 এ বা রেটিং দ্বারা কিভাবে এক্সটিংগুইশার সাইজ বোঝানো, কত গ্যালন বা কত লিটার বোঝানো হয়েছে সেটা হচ্ছে এখানে এই এনএফপিএ 10 এর মাধ্যমে আমরা হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তো फ्रेंड्स আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে অ্যাজ পার এনএফপি অনুসারে ক্লাস এ ফায়ারের জন্য প্র্যাকটিক্যালি একটা হচ্ছে এরিয়া কনসিডার করে সেখানে আমরা হচ্ছে প্লেস করে দেখাবো যে কিভাবে আপনি সাইজিং এন্ড প্লেস এবং নাম্বার অফ এক্সটিংগুইশার আমার দরকার হয় আমরা প্লেস করবো বা ডিজাইন করবো সেটা আপনাদেরকে আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো फ्रेंड्स আজকে এই পর্যন্ত। টিউটোরিয়ালটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন সবার আগে নতুন ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো फ्रेंड्स আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।